হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুকুমনি কিচেন। আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি নিয়ে। খুব কম সময়ে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বাড়িতে তৈরি করে নেওয়া যায় এই আমের আচার। এটি খেতে অনেক মজা হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা লম্বা করে বা আড় করে কেটে নিতে পারেন। কাঁচা আমটা ভালোভাবে কাটা হয়ে গেলে আমি এখানে সরিষা বাটা এবং লবণ পরিমাণ মতো আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দেবো। এটা ভালোভাবে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। সরিষাটা আর লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো। এটা আপনারা রোদে দিতেও পারেন, কিন্তু আমি রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আজকে তৈরি করব। এখানে আমি নিয়েছি পাঁচফোড়নের প্যাকেটে 5 রকমের মশলা থাকে, আপনারা জানেন। এই পাঁচফোড়নটা এবং গরম মশলা এবং 5-6টা শুকনো লঙ্কা কড়াই হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটা পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। এবং একটা চুলায় কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেব। আমি 3 কাপের মতো সরিষার তেল দিয়েছি। যেহেতু আমি তেলের আচার বানাবো, এই জন্য তেলটা একটু বেশি দিয়েছি। এবং তেলটা বেশি থাকলে আপনার আমটা নষ্টও কম হয়। আপনারা ভিনেগার ছাড়াই 1 বছর মতো সংরক্ষণ করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি রসুন, তেজপাতা এবং এই যে কাঁচা পাঁচফোড়নটা দিয়ে দেব 2 চামচের মতো। পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা হাফ যে মশলাটা করেছিলাম সেটা, আর পরে আর অর্ধেক দিয়ে দেবো। এটা দিয়ে ভালোভাবে একটু তেলের সাথে মিশিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম এই জন্য লবণটা একটু হাতে রেখে দেবো। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে আগে থেকে মেরিনেট করা আমগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে তেল আছে তেল দিয়েই আমটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আমের আচারটা বানাবো, এর জন্য শুকনো লঙ্কা দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমটা অনেকটা সিদ্ধ হয়ে আছে আর অল্প পরিমাণে কাঁচা আছে। সেটা আমি চিনিটা দেব। চিনি দিয়ে দেব। এখানে আমি 1 কাপের মতো চিনি ব্যবহার করছি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর চিনি থেকে যে রসটা বাইর হবে, এভাবে আমি আমটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আস্তে আস্তে আমি আমটা আচারটা করে দেবো। এরপরে আমি বাকি যে মশলাটা ছিল গুঁড়া মশলা সেটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এবং এই আমের তেলটা একটু বেশি লাগে, যার কারণে আপনার ভিনেগার ছাড়াই আপনারা 1 বছর মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করছি এই আচারটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এভাবে তৈরি করলে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এবং মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। এবার ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের বয়মে ভরে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।